হিন্দুদের পূজায় মুসলমান উপস্থিত কতটুকু যথোপযুক্ত? হিন্দুদের পূজায় কোনো মুসলমান যেতে পারে? হুজুর দিন মানে কি? দিন তো বুঝাই দিলাম, ইসলাম, ইমান, এহসান, তিনটার সমান হচ্ছে দিন। আমাদের জীবনের মানে কি? আমাদের জীবনের মানে কি? এটা আবার কি? আমাদের জীবন, জীবন বলতে আমাদের ইমান। জীবন মানে কি? জীবনের কোনো দাম নাই যদি ইমান না থাকে। ওই বডির কোনো দাম নাই যদি বডির মধ্যে রুহু না থাকে। কি না থাকে? রুহুটা চলে গেলে ওটার আর কোনো দাম নাই। আছে? ওটা ডেড বডি, ওটার কোনো দাম নাই। এই জন্য রুহুর তিনটা অবস্থা। রুহু নফস, এটার অবস্থা কয়টা? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। শুধুমাত্র নফসে মুতমাইন্না যে নফসটা প্রশান্তিমূলক আত্মা, যেটা, এটাই জান্নাতি হবে। আল্লাহু আকবার বলেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। রুহুটা হলো আল্লাহ পাকের ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রুহু জিন্দা হয়, রুহের খোরাক আছে, রুহের খাবার আছে। রুহের খাবার হলো জিকির, রুহের খাবার হলো তাওবা, রুহের খোরাক হলো কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার বলেন। রুহের খাবার হলো নবীর প্রতি দরুদ এবং সালাম, এটা রুহের খাবার। প্রশ্ন করেছেন ওজিফা পড়াটা কি জায়েজ? অবশ্যই। বেরদ ওজিফা এটা দাব্বাতুস সালিহিন, দাব্বুস সালিহিন, আল্লাহর ওলিদের এটা অভ্যাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা ওজিফা আদায় করেছেন। মান সাল্লাল ফজর বিজামাআ, কেউ যদি রাসূল বলেন জামাতের সাথে ফজর নামাজ আদায় করলো, সুম্মা কাদা, এরপরে সে জায়নামাজে বসে গেল, সুম্মা ইয়াযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির আজকার করলো, তাসবিহ তাহলিল পড়লো, হাত্তা তালা শামস, সূর্য উদিত হওয়ার 23 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত সালাতুল ইশরাকের নামাজ আদায় করলো, তার আমার নামে একটা কবুল হজ এবং একটা কবুল ওমরার সওয়াব আল্লাহ লিখে দিবেন। এগুলো ওজিফা। দরুদ শরীফ পড়বেন, তারপরে জিকির আজকার করবেন, এগুলো ওজিফা করতে পারেন, কোনো সমস্যা নেই। স্বপ্নে সাপ দেখলে কি হয়? এটা আল্লামা ইমাম ইবনু সিরিন, স্বপ্নে সাপ দেখলে শত্রু বাড়ে। হাদিসে এটা নাই, কিন্তু ইবনু সিরিন একজন বিখ্যাত তাবি। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার জন্য আল্লাহ তাআলা স্পেশাল আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত দানিয়াল আলাইহিস সালাম। কয়জন হলো? সবাই বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরতে দানিয়াল আলাইহিস সালাম, আর আল্লামা ইমাম ইবনু সিরিন। কয়জন হলো? আর আরেকজন হচ্ছেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়জন? 4 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা করার জন্য পৃথিবীতে স্পেশাল কতগুলো আল্লাহ তাআলা দান করেছিলেন জ্ঞান। ইবনে সিরিন তিনি ব্যাখ্যা করছেন স্বপ্নের, যে কেউ যদি স্বপ্নে সাপ দেখে তাহলে তার বিপদ আপদ হওয়ার সম্ভাবনা, শত্রু বেড়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য সাবধান থাকতে হবে। বাথরুমে উজু করলে উজু হবে কি না? হবে। যদি বাথরুমের প্যানের কোনো পানি, কমোড, লো হোক চাই হাই হোক, ওইখানের কোনো পানি যদি ছিটা আপনার গায়ে না লাগে, তাহলে আপনার উজুতে কোনো প্রবলেম নাই। যদি মনে করেন এত কাছাকাছি বাথরুমের টয়লেটের প্যানটা আর আপনার উজুর কলটা এত কাছাকাছি, পানির ছিটে এসে আপনার গায়ে লাগে, তাহলে আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। আপনার গায়ের মধ্যে বাথরুমের পানি লাগলো, এতে আপনার পবিত্রতা নষ্ট হয়ে গেল, আপনার কাপড় চোপড় নষ্ট হয়ে গেল, আপনার উজুটাও সহি হবে না। এই জন্য এরকম সম্ভাবনা যাদের থাকবে, টয়লেট থেকে উজুর খানা মাঝখানে একটা পর্দা দিয়ে নেবেন, কাপড় দিয়ে নেবেন, তাহলে আর কোনো পানি ছিটা পড়বে না, করতে পারবেন। আর আমাদের দেশের টয়লেটগুলো, সিলেটের টয়লেট তো বিশাল টয়লেট, টয়লেট রয়েছে এক জায়গায় আর উজুর কল রয়েছে আরেক জায়গায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, চেয়ারে বসে নামাজ পড়ার হুকুম কি? অথচ নামাজে দাঁড়ানো ফরজ। যদি প্রকৃতপক্ষে ওজোর থাকে, কি থাকে? ওজোর, তাহলে তিনি বসে পড়বেন, মাটিতে বসে পড়বেন। চেয়ার ব্যবহার যতদূর সম্ভব না করাই ভালো। ওলামায়ে কেরাম বলছেন চেয়ারে বসে নামাজ পড়লে তার নামাজেই হবে না, তার নামাজেই কি হবে না। একান্ত ওজোর যদি থাকে তাহলে আপনি নামাজ পড়েন চেয়ারে, কিন্তু কবুল হবে কিনা জানে একমাত্র আল্লাহ। অধিকাংশ ওলামায়ে কেরাম বলছেন ওখানে রুকু নাই, সেজদা নাই, কিছুই নাই, কিয়াম নাই, তো হয় না। কিন্তু একটা লোক যদি ওজোরের কারণে দাঁড়াইতে পারে, রাসূল সাল্লাল্লাহু কায়মান, বুখারী হাদিস, দাঁড়ায় নামাজ পড়ো, ফাইল্লাম তাস্তাতে ফাবিল কায়েদ, দাঁড়ায় পড়তে পারো না তাহলে বসে পড়ো, বসে পড়তে না পারো ফাবিল জামবে, শুয়ে পড়ো, তারপর নামাজ পড়ো। আপনি যদি জমিনের জীবনটা এটা লুটাই দেন জমিনের মধ্যে, এরপরে যেভাবে যদি খালি কপালটা সেজদায় দেন, তাতে আল্লাহ আপনার নামাজ কবুল করবে। কিন্তু চেয়ারে বসে যারা চেয়ারম্যানগিরি করেন, মসজিদে যদি এত চেয়ার হয়, না জানি কার্পেট উঠায় চেয়ার কিনা আল্লাহ কার্পেটিং পর, এত চেয়ার নেন না, খালি একটু। অথচ বিয়ে বাড়িতে যায় চেয়ার লাগে না, রাস্তাঘাটে বাজার করে সদাই করে বিয়ে শাদী সব অনুষ্ঠানে যায়, ওইখানে চেয়ার লাগে না। মসজিদে আসলেই চেয়ারম্যান সাজে, মসজিদে আসলেই চেয়ার বাদ দেন, নিজেকে জমিনে লুটাই দেন।
मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है নিজেকে মাটির মধ্যে সমর্পণ করে দেন সাজদা করেন ওয়াদুল জাবাহাতি আলাল আরদ জমিনের মধ্যে কপালটা রাখেন আল্লাহ কবুল করে নেবেন খালি চেয়ার চেয়ার করবেন না দাড়ি স্ট্রিট কি লিখছে রে স্ট্রিট নাকি বাবারে স্ট্রাইট দাড়ি স্ট্রাইট করা যাবে কিনা মানে এই যে স্টাইল বিভিন্ন করে দাড়িগুলোকে সাইজ করে দেখেন না কত সিস্টেমের চুলও সাইজ করে চুল একজন দেখি যে মেসিকে মাথার মধ্যে আঁকাইছে বাটি বসাই দে বাটি বসাই দিয়ে চতুর্দিকে কাটে বাটির মাঝখানে জমা রাখে দিছে চিন্তা করে দেখেন অথচ দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম মিনতুলি মার্জি ডানে বামের গুলো একটু শুধুমাত্র কি করা যাবে একটু এলোমেলো গুলো পরিমার্জিত করা যাবে পরিশোধিত করা যাবে এলোমেলো যেগুলো ঝুলে রয়েছে ওগুলো শুধু আপনি রিফাইন করবেন পরিমার্জিত করবেন কাসু সারে পোয়াপুল্লুহা মস্কে খাটো করো দাড়িকে লম্বা করো পুরুষের জন্য দাড়ি এটাই মানানসই এটাই সৌন্দর্য জান্নাতে কোনো দাড়ি থাকবে না তো অনেকে বলে হুজুর জান্নাতে দাড়ি থাকবে না দুনিয়াতে প্র্যাকটিস করে যাই চিন্তা করে দেখেন জন্ম নিছি নাস্তিক যারা যারা জন্ম নিছি জন্মের পর তো আল্লাহ দাড়ি দেয় নাই সুতরাং দাড়ি কাটো তো জন্মের পরে দাড়ি দেয় নাই দাড়ি কাটা যাবে তো জন্মের পর তো দাঁতও ছিল না দাঁত ভাঙো জন্মের পরে আল্লাহ দাড়ি দেয় নাই আল্লাহ ভালো মনে করে দাড়ি দেয় নাই এই জন্য কয় দাড়ি রাখা যাবে না দাড়ি কেটে ফেলে দিই আমরা তো জন্মের পরে তো আল্লাহ ভালো মনে করে দাঁতও দেয় নাই তো ওই দাঁত তো তুমি ভেঙে দাও না দাড়ি ঠিকই কাটো কিন্তু দাঁত ভাঙো না দাড়ি যদি কাটো তাহলে দাঁতও ভাঙতে হবে মনে রাখবেন চার ইমামের ফতোয়া হানাফি শাফি মালিকি হাম্বলি দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম দাড়ি কাটা ছাটা সম্পূর্ণ কি তবে ওলামায়ে কেরামের একদল বলছেন এক মুষ্টির পরে ডাং বামগুলো এলোমেলো যেগুলো এগুলো সাইজ করা যাবে তাও না কাটাই ভালো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলা যাবে কিনা এতক্ষণ তো বললাম বলা যাবে শাব্দিক অর্থে ঈদ কি অর্থে পারিভাষিক ঈদ নয় কি অর্থে ঈদ শাব্দিক অর্থে ঈদ আমার নবী যেদিন জন্ম নিয়েছে নবীর জন্মের দিনটা ঈদুল আজহা ঈদুল ফিতর সকল ঈদের সেরা ঈদ এটাই তো সত্য কথা কুন্না নাউদ্দু হাদাল ইয়াউম আইয়া সাইয়্যিদাল আয়াত স্পষ্ট করে বলে দিয়েছেন হানাফিগণ স্পষ্ট করে তাদের কিতাবের মধ্যে বলে দেওয়া হয়েছে যে কুন্না নাউদ্দু হাদাল ইয়াউম এই দিনকে আমরা মনে করতাম সাইয়্যিদাল আয়াত সকল ঈদের সেরা ঈদ সুবহানাল্লাহ বলেন নবীর আগমনের ঈদ হিন্দুদের পূজায় মুসলমান উপস্থিত কতটুকু যথোপযুক্ত হিন্দুদের পূজায় কোনো মুসলমান যেতে পারে না হিন্দুদের পূজায় কোনো মুসলমান যেতে পারে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম সুনান আবি দাউদের হাদিস আল্লাহ নবী বলেন যে যে জাতির সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর হবে কোরআন বলে লা ইয়াত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনদের সাথে বন্ধুত্ব রাখবে কোনো কাফেরকে বন্ধুত্ব রাখা যাবে তবে সমাজের যদি ওরকম এমন নেতা হয় তাহলে সেই নেতা হলে সেক্ষেত্রে তাদের যদি এমন হয় সবার তাদের পক্ষ থেকে ভোট নিয়ে তাহলে সেক্ষেত্রে যাবে কিন্তু তাদের কোনো তাদের কোনো আদর্শ সে কখনো গ্রহণ করবে না তাদের কোনো আদর্শ গ্রহণ করবে না এই বিষয়টি খেয়াল করবেন আমরা যারা মুসলমান তারা কি আমাদের ঈদগাহে আসে আমাদের জুমায় আসে হিন্দুরা আসে আমরা কেন যাব তাদের না আমরা যাব না তারা তাদেরটা তাদের কাছে আমাদেরটা আমাদের কাছে আমাদের ঈদগাহে কোনোদিন হিন্দু যায় অমুসলিম যায় আমাদের ঈদগাহে যায় মসজিদে আসে ইন্নামাল মুশরিকুনা নাজাস তারা তো অপবিত্র মসজিদে ঢুকলে অপবিত্র হয়ে যাবে মনে রাখবেন এই জন্য আমরা যাব না আমাদের সন্তানদেরকে যেতে দিব না ইভেন হেদায়া কিতাবের মধ্যে লেখা আছে যেখানে গান হয় বাদ্য হয় ঢোল হয় তবলা হয় ওই জায়গার পাশ দিয়েও যাওয়া যাবে না সমাজের যদি মুক্তাদা হয় ইমাম মুয়াজ্জিন সমাজের নেতা হয় পাশ দিয়ে যদি যায় মনে করে হুজুর মনে হয় পূজা গেছে এজন্য রাস্তা ব্যবহার করা মাকরু বলছেন ওলামায়ে কেরাম কত কঠিন কথা বলছেন চার ইমামের ফতোয়া হানাফি শাফি মালিকি হাম্বলি ওয়ালামা আন্না ইস্তিমাল গিনা ফিসকুন গান শোনা ফাসিকি ওয়াল জুলুসু ফিহা নিফাকুন গানের মজলিসে বসা মুনাফিকি ওয়া তালাদ্দুদু বিহা কুফরুন গান শুনে নাচানাচি ফালাফালি করা ঈমান হারা হওয়ার সম্ভাবনা ঈমান চলে যাওয়ার সম্ভাবনা যদি ঈমানটা চলে যায় হতে চান নিজের স্ত্রীকে অটো তালাকের সিস্টেম করে নিতে চান তাহলে এরকম অনুষ্ঠানে যাবেন এগুলো করবেন না কেউ আল্লাহর রাস্তায় তাহলে এই ধরনের অনুষ্ঠানে আমাদের যাওয়া কখনোই শোভনীয় নয়
বর্তমান প্রেক্ষাপটে জিহাদের হুকুম কি? জিহাদের হুকুম হবে পরিস্থিতি অনুযায়ী। জিহাদ হলো, মনে রাখবেন, জিহাদ এটা পরিবেশ পরিস্থিতি বলে দিবে। পরিবেশ এখন আফজালুল জিহাদ ইন্দা সুলতানিন জায়ের কালিমাতু হাক্কিন, হক কথা বলা, জালেম বাদশার বিরুদ্ধে হক কথা বলা, এটা উত্তম জিহাদ। শয়তানের বিরুদ্ধে জিহাদ করে এটা আরো বড় জিহাদ। শয়তানের সাথেই পারেন না, আর এগুলো মানুষের সাথে কেমনে পারবেন? আসাদুল জিহাদে জিহাদুল হাওয়া ওমা কারুমান নাস ইল্লা তুকা, শয়তানের বিরুদ্ধে সবচেয়ে বড় জিহাদ। শয়তানে তো আপনারা কনভার্ট করে ফেলে, শয়তানের বিরুদ্ধে তো জিহাদ করে পারেন না। কার বিরুদ্ধে জিহাদ করবেন? এরা তো হজও করে, মসজিদ করে, মাদ্রাসা করে, সব করে। কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনি? চিন্তা করে দেখছেন আপনি? আগে কিতাবুল ফিতান পড়েন, কিতাবুল জিহাদ পড়েন, তারপর জিহাদ জিহাদ করেন। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। আসল জিহাদ কি? জিহাদেই চিনে না, জিহাদেই চিনে না। কার বিরুদ্ধে জিহাদ হবে? জিহাদ হবে কাফেরের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ হবে, জবান দিয়ে জিহাদ হবে। জিহাদের পর্যায়ে আছে। পাশের রাষ্ট্রে যদি সেরকম এমন হয়ে যায় মুসলমানদের কঠিন পরিস্থিতি, তখন স্বামী স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া, দাস দাসী মনিবের অনুমতি ছাড়াই বের হয়ে যাবে, এমন পরিস্থিতি যদি হয়, সেই পরিস্থিতি এখন পর্যন্ত আসে নাই। যখন আসবে, মুসলিম নেতা যিনি থাকবেন, দায়ী যিনি থাকবেন, তখন তিনি বলে দিবেন এখন, তখন আর অনুমতি লাগবে না, অটো সব বের হয়ে যাবে। শামবাসিলের বিরুদ্ধে সবাই আমরা নেমে পড়েছিলাম না? রাসূলুল্লাহর বিরুদ্ধে যখন কথা বলেছিল, নূপুর শর্মার বিরুদ্ধে আমরা কথা বলি নাই? যে যেখানে পেরেছি, অনুমতি লাগে নাই কি? মসজিদ, মাদ্রাসা, খানকা, গ্রাম গঞ্জ, শহর, সব জায়গা থেকে নবীর সম্মানের উপর কথা বললে সবাই বের হয়ে গেছে। তখন আর কে কওমি, কে আলিয়া, কে খারেজি, কে সরকারি, কে দরকারি, কেউ টাকা নেই। কি স্কুলের ছাত্র, কি কলেজের ছাত্র, সবাই বের হয়ে গেছে। ভালো করে বুঝবেন, খালি ফাল মারবেন না। ফাল মার আগে দেখবেন যে ফাল যে মারতেছি কথাই পড়বো, বুঝে শুনে দেখবেন। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। সঠিক সমঝ দান করুন, আমিন। আমি আমার ভাই মানে আব্দুল আহাদ জিহাদি হুজুরকে আর বসায় রাখতে চাই না। দীর্ঘক্ষণ কথা বলেছি আমরা, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন।